এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, আর কিছু কিছু মানুষের ভাগ্য তো তার চেয়ে আরও বেশি অদ্ভুত। যে কেড়ে নিতে ভালোবাসে সে বারবার ফিরে ফিরে আরও বেশি করে পায়, আর যে সবাইকে দিতে ভালোবাসে তাকে সবাই সবাই তার থেকে কেড়ে নেয়। কেউ কোনো কিছু না করেও সমস্ত দোষের ভাগীদার হয়ে যায়, আর কেউ কেউ দোষ করেও প্রশংসার উপরে থাকে। কেউ সারা দিন সংসারের জন্য ঘর ঝাড়ু দেয়, ঘর মোছে, বিছানা গোছায়, প্লেট বাসন ধোয়, সবজি কাটে ধোয়, মাছ কাটে ধোয়, সবকিছু গোছগাছ করে এগিয়ে দেয়। আর আরেকজন এসে হাসি মুখে নেড়ে চেড়ে রান্না করে চলে যায়। রান্নার শুরু থেকে খাওয়ার শেষ পর্যন্ত যত এঁটোকাটা বাসন আছে ওই আরেকজন এসে সেটাকে ধোয়। সে যত্ন সহকারে কাপড় কাচে, শুকায়, তা বাহিরে মেলতে দেয়, এনে গুছিয়ে রাখে। সে ভালোবেসে মাছ কাটে, সেগুলোকে ধোয়, পরিষ্কার করে গুছিয়ে রাখে, সবজি কাটে, সবার খেয়াল রাখে। কিন্তু ডাইনিং টেবিলে যে রান্না করে শুধু সেই প্রশংসা পায়। আর রান্না ছাড়াও আগে পরের যত কাজ যে করে তার নাম কারো মনেই আসে না। পরিবারের কত কত ছেলে আছে যে মা বাবা ভাই বোনের জন্য কোনো কিছু না করেও পরিবারের সবার চোখের মণি। আবার এমনও মানুষ আছে, পরিবারে এমনও ছেলে আছে যে সবার জন্য, মা বাবা ভাই বোন সবার জন্য সবকিছু করেও সে খারাপ ছেলে, সে খারাপ ভাই, সে খারাপ বোন। আসলে সবকিছুই ভাগ্য। ভাগ্য যার কুলে থাকে, ভাগ্য যার প্রসন্ন থাকে, সে কোনো কিছু না করেও সবাইকে ঠকিয়েও সবার চোখে ভালো থাকে। আর যার ভাগ্য খারাপ সে সবাইকে ভালোবেসে সবাইকে করে অথচ সেই কষ্ট বেশি পায়। যে ধোঁকা দিয়ে চলে গেছে সে মনের নিকোঠার মধ্যে যত্নে থাকে, তাকে হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। আর যে সারাটা জীবন ধরে ভালোবাসলো, আর ভালোবাসার কোনো মূল্যই হলো না, মনের মণিকোঠায় স্থান পাবে তো সেটা তো বড় দূরের কথা। অসম্ভব রূপবতী নারীর স্বামীও পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আবার গুণহীন, রূপহীন, কুৎসিত দেখতে মেয়েটার স্বামীও তাকে মাথায় করে রাখে। কেউ কাঁদিয়ে সুখ পায়, আর কেউ হাসিয়েও কষ্ট পায়। যে যাই করুক আসলে তাতে কিছুই যায় আসে না। ভালো করুক বা খারাপ করুক, দুনিয়াতে ভালো করুক বা খারাপ করুক তাতে কিছুই যায় আসে না। দুনিয়াতে ভাগ্য যার অনুকূলে আছে সেই সবচেয়ে সুখী। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগের করা ভিডিওগুলোতেই আজকে ভয়েস দিয়ে আপলোড করছি। এই যে ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলেন একটি হোটেলে বসে খাওয়া দাওয়া করছি, এটা ছিল কয়েক মাস আগের একটা ভিডিও। তো আমরা গিয়েছিলাম হচ্ছে একটি কাজে দরকারে ঢাকায় গিয়েছিলাম, আরও 2-2.5 মাস আগের কথা। তো তখন হচ্ছে গুলিস্তানের রাজধানী হোটেলে বসে খাবার খাচ্ছিলাম। তো ওই হোটেলটার খাসির মাংস অনেক স্বাদ হয়। তো ওখানে বসে হচ্ছে সন্ধ্যার পর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম, আর সেই ভিডিওটাও করা ছিল। আর ঢাকারও কিছু ভিডিও ছিল, তো কিন্তু সেই ভিডিওগুলো এখন আর খুঁজে পাচ্ছি না। তো মাঝে মাঝে কি হয় জানি না, ভিডিওর কি হাত পা আছে নাকি, কাউকে বললে সে বলবে ভিডিওর কি হাত পা আছে, ভিডিও কি নিজে নিজে কেটে যেতে পারে। কিন্তু জানি না এত যত্ন করে রাখা ভিডিওগুলো কিভাবে যে কেটে যায় সেটা আমি জানি না। আর এই যে এই ভিডিওটা দেখতে গিয়ে করতে গিয়ে, মানে এই ভিডিওটা এডিট করতে গিয়ে এই যে মনটা হচ্ছে খারাপ হয়ে গেল। মনটাকে যতই ভালো রাখার চেষ্টা করি না কেন মন না খারাপই হয়ে যায়। যতই চেষ্টা করি হাসি খুশি থাকার ততই দুঃখগুলো বারবার ফিরে আসে। এই যে মা হচ্ছে আমাদের ঘরের হাতে পাতা চান্দা শুটকির হচ্ছে ভর্তা বানাচ্ছিল, আর হচ্ছে চেপা শুটকি দিয়ে বড়া বানাচ্ছিল। তো ভর্তা অর্ধেক বানানো হয়ে যাওয়ার পর, মানে ভর্তা তো সামনের দিকের যে ইগুলা থাকে অর্ধেক বাটা হয়ে যাওয়ার পর মা বলতেছিল তোর বাবার প্লেটটা নিয়ে আয়, ওনাকে আগে বেড়ে দেই, খিদে লেগে গিয়েছে বেশি। তো ওই দিন সকালবেলা নাস্তা বানাতে বানাতে দেরি হয়ে গিয়েছিল, খুদের ভাত রান্না করছিলাম, সাথে হচ্ছে চেপা শুটকির বড়া, আর আমাদের ঘরে বানানো অনেকগুলো ছোট ছোট দেশি চান্দা শুটকি, মানে চান্দা মাছ কিনে আনছিল। তো এত এত মাছ, তো কাটতে কাটতে নরম হয়ে যাওয়ার পর ওইগুলাকে, আর ছোট চান্দা কাটতে তো অনেক বেশি সময় লাগে, ছোট ছোট কাটা থাকে, এই জন্য বেশ অনেকগুলা মাছ শুটকি দেওয়া হয়েছিল। তো সেই মাছের শুটকি দিয়ে হচ্ছে সবার আগে বাবাকে ভাত খেতে দেওয়া হয়েছিল। উনি শুটকির বড়া, ডালের বড়া এগুলো খুব পছন্দ করে খেত। তো যাই হোক, আর এই যে ডিম ভুনা করতেছিলাম ওই দিন হচ্ছে দুপুরবেলা আমাদের এক জায়গায় মানে ইনভিটেশন ছিল খাওয়া দাওয়ার। তো ওইখানে গিয়ে লেটকা খিচুড়ি পেট ভরে খেয়ে আসার পরেও রাতের বেলা কেন জানি এত ক্ষুধা পেয়ে গিয়েছিল, তারপর রাতের বেলা ভাত রান্না করে আর ডিম বোনা করে খেয়েছিলাম। তো খিচুড়ি খেলে, আমি বাসায়ও খিচুড়ি রান্না করলে যদি দেখা যায় দুপুরে 1 প্লেট 1.5 প্লেট খিচুড়ি খাইছি, তাহলে রাত্রে আর খাই না, পরদিন সকালে গিয়ে নাস্তা
করি। কিন্তু ওই দিন মানে অনুষ্ঠান বাড়ি থেকে খিচুড়ি খেয়ে আসার পরেও বাসায় এসে এত ক্ষুধা লাগছিল, তো মাঝে মাঝে এমন হয়ে যায়, তাই না?